রেকর্ড হলে এই তোদেরও মনে হয় স্ক্রিনে দেখা যায় না এই জিনিসটাতে, যে রেকর্ড লাল চিহ্নটা। হ্যাঁ দেখা যায়। আচ্ছা, -1 হোল টু দি পাওয়ার n। আজকে দশর কাদের কাদের দিকে আছে? আমার দিকে আছে, মনসা পূজা হয়। মাথায় হাতি ঘোড়া নিয়ে নাচ করবে। অমিতদের আছে? ফাইন্ড সুপ্রিমাম ইউএন অ্যান্ড ইনফিমাম ইউএন আর ইউএন ইকুয়াল টু, এই দুটো অঙ্ক দেওয়া আছে। এখানে প্রত্যেকটার ক্ষেত্রে আমাকে মিনিমাম 10টা টার্ম লিখতেই হবে, না হলে আমরা সিকোয়েন্সটা খুঁজে পাবো নি যে আমার এই সিকোয়েন্সটা মানে কিভাবে যাচ্ছে টার্মগুলো। তাহলে যে ইউএন সিকোয়েন্সটা দেওয়া আছে, সেই ইউএন ইকুয়াল টু এনটা হচ্ছে ন্যাচারাল নাম্বার 1 2 3 করে যাচ্ছে, তাহলে -1 হোল টু দি পাওয়ার 1 প্লাস cos π/4 1/√2 -1 হোল টু দি পাওয়ার 2, তার মানে 1 cos 2π/4 তার মানে 0। নেক্সট 3 এর জন্য -1 আর 3π/4 মানে কোন কোয়াড্রেন্টে পড়ে? সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্ট হচ্ছে সাইনের, তার মানে 1/√2 কিন্তু মাইনাস। নেক্সট 4 এর জন্য -1 হোল টু দি পাওয়ার 4 cos π মানে -1 এটা। নেক্সট হচ্ছে -1 হোল টু দি পাওয়ার 5 cos 5π/4 মানে থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টে cos হচ্ছে নেগেটিভ মাইনাস। নেক্সট -1 হোল টু দি পাওয়ার 6 cos 6π/4 তার মানে 3π/2 আর কি। আচ্ছা 6π/4 মানে থার্ড কোয়াড্রেন্টে 1/√2 -1/√2। 7 এর জন্য -1 7π/4 মানে +1/√2। 8 এর জন্য 1 আর এখানে হচ্ছে π/2 মানে 0 আর 2π, সরি 2π হচ্ছে এখানে 8 মানে হচ্ছে 2π -1 তার হোল স্কোয়ার, তাহলে 1 এটা। 9 এর জন্য -1 9π/4 মানে ফার্স্ট কোয়াড্রেন্ট, তাহলে +1/√2। 10 হলে হচ্ছে -1 হোল টু দি পাওয়ার 10 10π/4 আর ফার্স্ট কোয়াড্রেন্টে 1 +1/√2 এটা। এবারে আমরা এভাবে ডট করে ছেড়ে দিলাম, যদি দরকার হয় পরে আমি লিখবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই সিকোয়েন্সটা কিরকম টার্ম নিয়ে যাচ্ছে। একটা হচ্ছে আমাদের -1, প্রথম টার্মটা আছে যেটা -1 +1/√2 হয়েছে। সেকেন্ড টার্মটা একই রকম ভাবে, যেটা প্রথমে মাইনাস আছে, -1 সেকেন্ডটাতে প্লাস আছে, কোথায় আছে এটা, -1 +1/√2। এই যে এখানে একটা আছে, এখানে একটা আছে, তারপরে -1 +1/√2 লিখতে পারি ডট ডট ডট, এভাবে একটা সিকোয়েন্স পাচ্ছি। ইউনিয়ন একটা সেট পেয়েছি। নেক্সট 1 + 0 এরকম ফরম্যাটে যেগুলো আছে, তাহলে 1 + 0 আমরা ঠিক লিখেছিলাম তো।
আর কেউ আছে 1 প্লাস ওয়ান প্লাস জিরো আকারে তো আর হ্যাঁ কোনটা ওয়ান প্লাস জিরো তো আর এখানে দেখতে পাচ্ছেন। আচ্ছা নেক্সট যে টার্মটা আছে যে 11th টার্মটা আছে সেটা হচ্ছে এখানে -1 বাইরে আমি লিখছি এখানটাতে -1 আর 11π/4 তার মানে হচ্ছে -1/√2 যদি 11 আর 12 নেওয়া হয় তাহলে 1 প্লাস এখানে 12 মানে 8 মানে সেকেন্ড কোয়াড্রেন্টে তাহলে -1/√2 13 দিলে হচ্ছে -1 আর এখানে 12 U10টা জানো U10টা ভুল হয়ে যেত প্লাস কোন U10টা আচ্ছা 10 মানে হচ্ছে 1 আর এখানে 10π/4 মানে ফার্স্ট 2π প্লাস 2π প্লাস π/2 মানে এটা 0 হবে 1 প্লাস 0 cos 10π/4 এটা ভুল আছে মানে cos 10π/4 মানে পড়ছে আচ্ছা বলছি 2π ওইভাবে করব 2π প্লাস π/2 2 তার মানে আসছে কত cos π/2 মানে 0 আসবে 2 মানে 0 আসছে হুম 1 প্লাস 0 হবে এখানটায় তাহলে আমার এসব ভ্যালু নিচে না cos 10π মানে হচ্ছে π/4 এটা 0 হবে তাহলে এরকম একটা সিকোয়েন্স পাচ্ছি যে 1 প্লাস 0 1 প্লাস 0 এভাবে মূলত আমার টার্গেট লয় মানে ব্যাপার হচ্ছে বোঝানোর জন্য আমি বেশি কায়দা করতে গেলাম একই রকম আর একটা সিকোয়েন্স এখানে আছে -1 -1/√2 -1 -1/√2 এভাবে একটা টার্ম আছে তাহলে -1 -1/√2 এগুলো আমি পাবোই মাইনাস এভাবে যাচ্ছে একটা সিরিজ আর যেমন 1 -1 যে জিরো টার্মটা আছে এরকম জিরো টার্ম তো কিছু পাবোই মানে এটা প্রচুর টার্ম লিখতে হবে এগুলো আমরা বুঝতে পারা যাচ্ছে না এখানটায় জিরো একটা টার্ম এরকম পাবো আর এখানে পাবো আমরা এখানে 1 -1/√2 1 -1/√2 আর কেউ পড়ে আছে প্রথম টার্ম হচ্ছে -1 প্লাস 1/√2 সেকেন্ড টার্ম আছে আমার ওই 1 1 1 করে যাচ্ছে লিখেছি -1 -1/√2 একটা জিরো টার্ম আছে আর এখানে -1 -1/√2 এগুলো আমি পাচ্ছি এই সাবসিকুয়েন্সগুলো এই লাইনটা এখন লেখার দরকার নেই আমরা ব্র্যাকেট করে দিচ্ছি আমি তো পরে বলবো তো এখানে আমি যে ইউএন সিকোয়েন্সটার যে রেঞ্জটা পেয়েছি সেই রেঞ্জ সেটে কতগুলো ডিফারেন্ট এলিমেন্ট আছে সেটা হচ্ছে একটা হচ্ছে এই একটা সিকোয়েন্স কনস্ট্যান্ট সিকোয়েন্স মানে ই কনভার্জ করে ওই -1 প্লাস 1/√2 তে এই সিকোয়েন্সটা কনস্ট্যান্ট সিকোয়েন্স কনভার্জ করে 1 এ এই সিকোয়েন্সটা কনস্ট্যান্ট সিকোয়েন্স কনভার্জ করে -1 -1/√2 এটা আমার 0 তে কনভার্জ করে আর এটা আমার 1 মাইনাস এটাতে রুট করে তাহলে আমি যে সাবসিকুয়েন্স গুলো পেলাম তাদের প্রত্যেকটাই হচ্ছে কনস্ট্যান্ট সিকোয়েন্স হিসাবে যেগুলো আমার প্রত্যেকটা সিকোয়েন্স কনভার্জ করছে এই এলিমেন্টগুলোতে 1 -1 -1/√2 0 1 মাইনাস একটা 2 রয়ে গেছে কোনো জায়গায় 2 একটা আমি লিখতে ভুলে গেছি এখানে একটা 2 আছে এই যে ডিফারেন্স টার্মটা তাহলে আমাদের
সুপ্রিমাম হচ্ছে সুপ্রিমাম ইউএন ইকুয়াল টু 2 and infimum un equal to -1 -1/2 এভাবে আমরা লিখব। রেঞ্জ সেটে যে এলিমেন্টটা সব থেকে বড় সেটাই হচ্ছে আমাদের সুপ্রিমাম, আর যেটা সব থেকে ছোট সেটাই হচ্ছে আমাদের এখানে ইনফিমাম। তো আমরা যখন ওই লিমিট সুপ্রিমাম বা লিমিট ইনফিমাম, আমি একটু পরে চলে যাচ্ছি, লিমিট সুপ্রিমাম বা লিমিট ইনফিমাম করব, তখন আমরা দেখতে পাবো যদি বলে যে ফাইন্ড দা আপার লিমিট অফ ইউএন আর লোয়ার লিমিট অফ ইউএন, তখন এই স্টাইলটা আমি করব। যে সিকুয়েন্সটাকে দেখতে পাবো, যে প্রত্যেকটা যে সাবসিকুয়েন্স পাবো সেই প্রত্যেকটা সাবসিকুয়েন্স যে একটা লিমিটে কনভার্জ করবে সেগুলোই হচ্ছে আমার ওই তাদের মধ্যে সব থেকে বড় যেটা সুপ্রিমাম বা লিমিট সুপ্রিমাম, আর যেটা ছোট সেটা হচ্ছে লিমিট ইনফিমাম। আমি পরে বলছি, তখন বুঝতে পারা যাবে। তাহলে ইউএন সিকুয়েন্স লিখেছি, এখানে লিখবে দ্য রেঞ্জ সেট অফ দ্য সিকুয়েন্স আর এটা দ্য রেঞ্জ সেট of the sequence un is এটা, অতএব লিমিট সুপ্রিমাম ইকুয়াল টু 2 আর লিমিট ইনফিমাম ইকুয়াল টু 8। রেঞ্জ সেটের সব থেকে বড় এলিমেন্ট যেটা সেটাকে আমরা সুপ্রিমাম বলবো, আর ছোটটা হচ্ছে আমাদের ইনফিমাম। একই রকম সেকেন্ডেরটা, এটা আমার মানে পড়ার চান্স কিছুটা মানে কম আর কি, এতগুলো টার্ম লেখা বেশ চাপের, পড়িয়ে তো পরে বলা যাবে। সেকেন্ডের টার্মটা, সেকেন্ডেরটা un ইকুয়াল টু -1 হোল টু দি পাওয়ার 1, তার মানে -1 প্লাস সাইন π/2, খেয়াল রাখবেন ভুল হতে পারে। নেক্সট -1 তার হোল স্কোয়ার মানে 1/2 প্লাস সাইন π মানে 0, 3 এর জন্য -1/3 প্লাস সাইন 3π/2, তার মানে 3π/2 মানে থার্ড কোয়াড্রেন্টে মানে -1 হবে, তাই তো? 3π/2। নেক্সট হচ্ছে 4 এর জন্য, তাহলে 1/4, 4 মানে সাইন 2π 0, 5 এর জন্য -1/5, 5 মানে ফার্স্ট কোয়াড্রেন্ট, তাহলে +1, 6 হলে 1/6, 3π মানে 0, 7 হলে -1/7, -1, নেক্সট 8 হলে 1/8 আর 4π মানে 0, 9 হলে -1/9, 5, 6, 7, 8, 9 মানে +1, 10 1/10 প্লাস 0। দেখছি আর কিছু আছে কিনা, এটা আর আসবে না। তো আমরা এখানেও একই রকম ভাবে কি বলতে পারছি যে রেঞ্জ সেটটা হচ্ছে, দেখো একটা আমার এসছে ডিফারেন্ট এলিমেন্ট যেটা -1 + 0 একটা এসছে, আর একটা এসছে 1/2 + 0, 1/4 + 0, 1/6 + 0, এরকম ভাবে আসছে একটা 1/8 + 0, 1/10 + 0, খুব সোজা চলে আসছে। এটা হচ্ছে -1 -1/3, -1 -1/7, এভাবে একটা এসছে। আর একটা এসছে আমাদের 1 -1/5, 1 -1/9, দেখো টার্মগুলো এখানে এভাবে আমার এসছে। তো আমি এটাকে দ্য রেঞ্জ সেটটা কি বলতে পারি, দ্য রেঞ্জ সেট সাবসিকুয়েন্স আকারে লিখতে পারো অবশ্যই। প্রথমটা হচ্ছে শুধু 0 0 দিয়ে,
সেকেন্ডে হচ্ছে হাফ প্লাস 0, 1/4 প্লাস 0। আচ্ছা আমি লিখি, এটা ভালো দেখাচ্ছে। তাহলে -1 প্লাস 0, মানে এরকম একটা সিকোয়েন্স পাচ্ছি 0 0 0 এভাবে। ইউনিয়ন একটা পাচ্ছি আমরা হাফ প্লাস 0, 1/4 প্লাস 0 এভাবে, 1/6 প্লাস 0, মানে 1/4 1/6 এইভাবে আর কি। নেক্সট পাচ্ছি আমরা -1 -1/3, -1 -1/7, -1 -1/10 তো এখানে আসেন, এভাবে একটা সিকোয়েন্স পাচ্ছি ইউনিয়ন। নেক্সট আছে 1 -1/5, 1 -1/9, ডট ডট। এটা আর কোনো ডিফারেন্ট এলিমেন্ট নাই, তার মানে রেঞ্জ সেটে যে এলিমেন্ট গুলো আছে সেগুলো। একটা হচ্ছে আমার 0, একটা হচ্ছে আমাদের 1/2, একটা হচ্ছে -1 -1/3, আর একটা হচ্ছে 1 -1/5। লিখো, the range set of the sequence un is 0, -1 -1/3, তারপরে আসছে আমার 0, তারপরে আসছে আমাদের 1 -1/5। কোনটা বড়, এটা না এটা? যে বটে বটে। 1 -1/5, দাঁড়াও, এখানে তো আমি কনস্ট্যান্ট সিকোয়েন্স পাইনি, সে লেখাই যাবে না এখানে। তো বাদ দিয়ে দিলাম এই লাইনটা। এখানে আমার যে সব থেকে বড় এলিমেন্ট, সেটাকে আমরা এই সিরিজটা দেখলেই বুঝতে পারবো। 1/5, 1/9 আস্তে আস্তে ছোট হতে হতে যাচ্ছে। সব থেকে ছোট হচ্ছে আমাদের এই -1 -1/3, আর সব থেকে বড় হচ্ছে আমাদের এখানে 1/2। 1/2 কি কোন জায়গায় মানে টার্মটা ভুল লিখেছি। এখানে দেখাচ্ছে আমার 1 দেখাচ্ছে সুপ্রিমামটা। একই তো হবে সুপ্রিমিয়ামটা। কই 1 এলিমেন্টটা কই? আচ্ছা ক্রমশ তো কমে হ্যাঁ, কমে যাচ্ছে। এইটা আমার এই যে এই এলিমেন্টটা আমার এই টেন্স টু যাচ্ছে না, লিমিট চালালে আমার এই সিকোয়েন্সটা কনভার্ট করবে 1 এ। তার মানে বলতে পারি আমরা এখান থেকে যে সুপ্রিমামটা হচ্ছে এটা। তাহলে অতএব একবার লিখে দিচ্ছি, সুপ্রিমাম অফ un equal to 1 আর ইনফিমাম অফ un equal to -1। আচ্ছা আস্তে আস্তে এটা কমছে, -1 -1/3, তার মানে -1 -1/3। এখানেও আমি বলতে পারি এটা আমার টেন্স টু 1 এর দিকে যাচ্ছে, এই সিরিজটা, এই সিকোয়েন্সটা এটা 1 এর দিকে যাচ্ছে। আর এটা আমার এখানে আস্তে আস্তে মানে এটা নেগেটিভ পার্ট, তো তাহলে -1 -1/3, -1 -1/7, এভাবে আমার -1 এর দিকে যাচ্ছে। তাহলে -1 -1/3 যে টার্মটা, সেটা হচ্ছে আমার এখানে সব থেকে ছোট। তাহলে আমার ইনফিমামটা হচ্ছে -1 -1/3। আচ্ছা আগের দিনে একটা থিওরেম বলেছিলাম, সিকোয়েন্স ক্যান হ্যাভ অ্যাট মোস্ট ওয়ান লিমিট। আশা করি হয়ে গেছে। আচ্ছা এখান থেকে না আমরা একবারে লিমিট সুপ্রিমাম গুলো করে নিই,
মানে লিমিট সুপ্রিমাম আর লিমিট ইনফিমাম, তাহলে সুবিধা হবে একটুকু। নেক্সট লিখো আপার লিমিট অ্যান্ড লোয়ার লিমিট, তারপরে যাচ্ছি আমরা ওই থিওরি যা আছে। লিখো আপার লিমিট and lower limit। আমাদের সাপোজ একটা সিকোয়েন্স দেওয়া আছে, সিকোয়েন্স ইউএন, যেটা আমার দেখতে এরকম -1 হোল টু দি পাওয়ার n। তার মানে এই টার্ম গুলো আমার দেখতে হচ্ছে এরকম যে 1 হলে -1, 2 হলে 1 -1, 1 -1 এভাবে যাচ্ছে। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, দুটো সিকোয়েন্স পাচ্ছি, একটা হচ্ছে -1 -1 -1 ডট ডট, আর একটা হচ্ছে আমার 1 1 1 ডট ডট। তাহলে এই সিকোয়েন্সটা আমি বলতে পারি যে ইউ যদি আমার অড গুলো হয়, মানে 2n + 1 2n - 1 + 1 লয়, মানে প্রথম টার্মটা এখান থেকে এসছে, তাহলে n এর মানটা দেখো 1 বসালে ইউ 1 আসছে, তার জন্য ইউ -1 করলাম। আর এটা আমার ইউনিয়ন ইউ 2n, 2 4 6 আমার টার্মগুলো আসছে ইউ 2n। তাহলে ইউএন সিকোয়েন্সটাকে আমি কি দেখলাম, আগে যেটা আমি বলতে চাইছিলাম ওখানে, ইউএন সিকোয়েন্সটাকে আমরা দুটো সিকোয়েন্সের ইউনিয়ন আকারে লিখলাম। এইগুলোই হচ্ছে এই ইউএন সিকোয়েন্সের সাব সিকোয়েন্স। তাহলে আমার এই ইউএন সিকোয়েন্সটা দেখতে কিরকম, যে -1 হোল টু দি পাওয়ার, যদি আমরা এখানে একটা টার্ম লিখি, আচ্ছা ঠিক আছে, এই সিকোয়েন্সটা আমার দেখতে এরকম -1 হোল টু দি পাওয়ার 2n - 1, আর এই সিকোয়েন্সটা দেখতে আমাদের -1 হোল টু দি পাওয়ার 2n। তাহলে ইউএন সিকোয়েন্সে আমি কি পেলাম, যে দুটো সাব সিকোয়েন্স পেলাম। আমরা কি জানি যে এটা কনস্ট্যান্ট সিকোয়েন্স, তার মানে ই অলওয়েজ কনভার্জ করবে -1 এ, আর এটাও হচ্ছে একটা কনস্ট্যান্ট সিকোয়েন্স, মানে ইও আমার কনভার্জ করবে কোথায়, 1 এ। তাহলে যে ইউ 2n - 1 যে সিকোয়েন্সটা পেয়েছিলাম, সিকোয়েন্স লয়, অরিজিনালটা সাব সিকোয়েন্স, কার ইউএন সিকোয়েন্সের সাব সিকোয়েন্স। সেই সাবসিকুয়েন্সিয়াল যে সিকোয়েন্সটা অফ দ্য সিকোয়েন্স ইউএন কনভার্জ টু -1, একই রকম ভাবে ইউ 2n যে সাবসিকুয়েন্সটা পেয়েছি অফ দ্য সিকোয়েন্স ইউএন, দ্যাট কনভার্জেস টু 1। তাহলে আমরা এই যে আমি -1 আর 1 গুলো পেলাম, এগুলোকে বলা হয় কি, সাবসিকুয়েন্সিয়াল লিমিট, এগুলোকেই বলা হয় সাবসিকুয়েন্সিয়াল লিমিট। তাহলে অতএব sequence un has two subsequence একটা হচ্ছে u2n and u2n - 1, and the subsequential limit, আচ্ছা এখানে লিখে যাও, that converges to 1 and -1 respectively. So subsequential limit of the sequence un as 1 and -1, এগুলা পেলাম আমরা সাবসিকুয়েন্সিয়াল লিমিট। দেখো এখানে আমি খুবই ইন্টারেস্টিং জিনিস, যে কোনো একটা সিকুয়েন্সের যতগুলো এরকম সাবসিকুয়েন্স পাবো, সেই সাবসিকুয়েন্স গুলো
যদি একটা নির্দিষ্ট লিমিটে কনভার্জ করে, যদি আমার u2n-টাও আমার একে কনভার্জ করতো আর u2n-1টাও একে কনভার্জ করতো, তখন আমি অবশ্যই বলতে পারবো যে un যে সিকোয়েন্সটা পেয়েছি সেই সিকোয়েন্সটা হচ্ছে কনভার্জেন্ট। বা উল্টোটাও সত্যি, যে un সিকোয়েন্স যেটা আমি নিয়েছি সেই সিকোয়েন্সটা যদি কনভার্জেন্ট হয়, তাহলে কনভার্জেন্ট মানে কি, একটা ইউনিট লিমিটে কনভার্জ করবে, সাপোজ এল এ। যদি কনভার্জেন্ট হয় তাহলে তার প্রত্যেকটা সাবসিকুয়েন্স কি করবে, আমার অবশ্যই কনভার্জেন্ট হবে। কি বললাম, যে এই ইউএন সিকোয়েন্সটা যদি আমার কনভার্জেন্ট হয় তাহলে তার সাবসিকুয়েন্স গুলো প্রত্যেকটাই অবশ্যই কনভার্জেন্ট হবে, তার একটা নির্দিষ্ট লিমিটে কনভার্জ করবে। এবং উল্টোটাও সত্যি, যে যদি আমার প্রত্যেকটা সাবসিকুয়েন্স একটা সেম লিমিটে কনভার্জ করে তাহলে ইউএন সিকোয়েন্সটা আমার অবশ্যই কনভার্জেন্ট হবে। কিন্তু এখানে কি ঘটেছে, যে u2n যে সিকোয়েন্সটা সেটা একে কনভার্জ করেছে আর u2n-1 সিকোয়েন্সটা -1-এ কনভার্জ করেছে। তার মানে আমি এখান থেকে বলতে পারবো না যে ইউএন সিকোয়েন্সটা কনভার্জেন্ট হবে। এটা কনভার্জেন্ট হবে না, ডাইভার্জেন্ট হবে। আমরা আগেই দেখেছিলাম যে -1n এটা হচ্ছে একটা ডাইভার্জেন্ট সিকোয়েন্স। তাহলে কন্ডিশন হচ্ছে প্রত্যেকটা সাবসিকুয়েন্স যদি সেম লিমিটে কনভার্জ করে তাহলে আমার ইউএনটা কনভার্জেন্ট হবে, আদারওয়াইজ হবে না। তাহলে কি বলছিলাম, যে আপার লিমিট এবং লোয়ার লিমিট, যে সাবসিকুয়েন্সিয়াল লিমিটগুলো আমি পেলাম এখানে, এই সাবসিকুয়েন্সিয়াল লিমিটগুলোর মধ্যে যেটা সব থেকে বড় সেটাই হচ্ছে আমার আপার লিমিট বা লিমিট সুপ্রিমাম। তাহলে আপার লিমিটটা আমরা লিখি এইভাবে, লিমিট ইউএন বা লিমিট সুপ্রিমাম ইউএন ইকুয়াল টু কত হবে, লিমিট সুপ্রিমাম সব থেকে বড় হচ্ছে 1। আর একই রকম এখানে যেটা লোয়ার লিমিট আছে, তাহলে লিমিট নিচে বার ইউএন और लिमिट इनफिमाम un is equal to -1। তাহলে তোমরা এখানে নিচে লিখবে, the greatest subsequential limit of the sequence un, নিচে লিখো the greatest subsequential limit, প্যারা চেঞ্জ করে, the greatest subsequential limit of the sequence un is called upper limit or limit supremum। upper limit, call upper limit and is denoted by, জুড়ে দাও এখানে, upper limit and is denoted by এরকম লিমিট উপরে বার un or limit supremum un। So here every line upper limit un equal to 1। একই রকম ভাবে লিখো, the lowest subsequential limit, দেখে দেখে লিখো যেটা বললাম, the lowest subsequential limit of the sequence un is called limit infimum, বা এটাকে লিমিট ইনফেরিয়রও বলা হয়, limit infimum or lower limit and is denoted by এটা lower limit un সমান -1। এই হচ্ছে আমাদের আপার লিমিট আর লোয়ার লিমিট। আমরা যখন এর আগে পাওয়ার সিরিজ পড়েছিলাম তখন আমরা ওখানে যেটা লিখছিলাম, যে রেশিও টেস্ট যেটা লিখছিলাম un+1/un, সেখানেই বলেছিলাম যে ওই যে লিমিটটা আমরা লিখছি যে রেশিও টেস্ট হিসাব মতো করে un লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un+1/un ইকুয়াল টু l হলো, তাহলে এটা আমার অরিজিনালি কি হয়, ওটা হচ্ছে আমার আপার লিমিট হয়। সিমিলারলি আমার ওই কচি রুট টেস্টের মতো করে যেটা নিয়েছিলাম যে un1/n লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ইকুয়াল টু যদি l হয়, তাহলে যে লিমিট বলছিলাম লিমিটের এখানে আমি একটা আপার বার দিচ্ছিলাম অঙ্কগুলো করার ক্ষেত্রে, ওটা হচ্ছিল আমার এখান থেকে আসছিল, তখন বলেছিলাম বলবো এটা এখান থেকে আসছে। তাই লিখো, find the lower limit and upper limit of the sequence find the lower limit and upper limit
of the sequence un equal to sine n pi by 4, sine n pi by 4। তাহলে আগের মতই আমরা লিখছি যে un সিকোয়েন্সটা পেয়েছি, সেই un the sequence un is un সমান sin n pi by 4, তাহলে sin pi by 4 1/√2, sin 2 pi by 4 মানে 1, sin 3 pi by 4, এটা আমার ভুলে যেতে পারে, 3 pi by 4 মানে হচ্ছে এখানে 1/√2, 4 pi by 4 মানে হচ্ছে এখানে আমার 0, 5 নিলে হচ্ছে -1/√2, 6 নিলে হচ্ছে 6 নিলে হচ্ছে কত এখানে 1/√2, 6 নিলে হচ্ছে এখানে 3 pi by 2, sin 3 pi by 2 মানে এটা আমার তো 1 কিন্তু কোন কোয়াড্রেন্টে, থার্ড কোয়াড্রেন্টে, -1 এটা -1, -1। এই যে এইখানে আমার এইখানটায় ভুলগুলো হয়ে যাচ্ছিল, এদিকে দেখছিলাম আমি। এরপরে আমার এখানে 1 2 3 4 5 6 7, তাহলে 7 pi by 4 5 6 7 মানে ফোর্থ কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ মানে -1/√2, এটা 8 নিলে হচ্ছে 2 পাই মানে 0, 9 নিলে হচ্ছে পাঠিয়ে 1 2 3 4 5 6 7 8 9 ফার্স্ট কোয়াড্রেন্ট মানে 1/√2, 10 নিলে হচ্ছে 5 pi by 2, তাহলে 1 2 3 4 5 মানে ফার্স্ট কোয়াড্রেন্ট 1। আর কিছু লেখা যাবে কি দেখছি, π/4 করে দিয়েছিল, π/3 ছিল, আচ্ছা ঠিক আছে, যা আসছে কিছু করার নেই। n π/4 ইজ ইকুয়াল টু, সোজা হয়ে গেছে এটা। তাহলে কতগুলো আমি সিকোয়েন্স পাচ্ছি, একটা হচ্ছে 1/√2, 1/√2, 1/√2 আর একটা -1/√2। ইউনিয়ন -1/√2, -1/√2 এভাবে যাচ্ছে। আর একটা সিকোয়েন্স পাচ্ছি আমরা 1 1 করে, আর একটা সিকোয়েন্স পাচ্ছি 0 0 করে, আর একটা সিকোয়েন্স পাচ্ছি -1 করে। তার মানে যে সিকোয়েন্স গুলো পেয়েছি তাদের সাবসিকুয়েন্সিয়াল লিমিট যেগুলো, সেগুলো হচ্ছে the subsequential limit of the sequence un are subsequential limit of the sequence un are নেগেটিভ হচ্ছে -1, -1/√2, 0, 1/√2, 1। তার মানে এদের মধ্যে যেটা সব থেকে বড়, অতএব greatest subsequential limit, upper limit un, upper limit un equal to 1 and lower limit un equal to -1।
একই, আগেরটার মতনই হচ্ছে, তাই না? একই জিনিস। আচ্ছা, এটা সাইন এন পাই বাই 3 ছিল। হ্যাঁ, তোমরা এটা করবে তো কত আছে দেখবে। এন পাই বাই 4 লিয়া হয়ে গেছে, সোজা হয়ে গেছিল একটু। সাইন এন পাই বাই 3 লিয়ে করবে, দেখবে কত আছে। नेक्स्ट लिखो, फाइंड द सबसिक्वेंशियल लिमिट ऑफ द सीक्वेंस sin n pi by 2 plus minus 1 whole to the power n by n। sin n pi by 2 plus minus 1 whole to the power n by n। বসে বসে টার্মগুলোকে লিখো, টার্ম লেখা ছাড়া আর কোনো কাজ নাই এখানে। এটা sin আগে pi by হলো না 2 একবার, এটা আগে হলো না একবার, এটা করেছিলাম। এটাই যে ছিল মনে হচ্ছে, সে প্রথমে যেটা করলে লিমিট সুপ্রিমাম লিমিট ইনফিমাম। এটাই হলো, এটাই হলো। এটা ছিল ওই 2 কত নম্বরে আসছিল? ছিল। হ্যাঁ, এটাই ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই এটা যে হয়েছে, এটা হয়েছে। সুপ্রিমামটা 1 এসেছিল আর 1 আর ইনফিমামটা -1 মাইনাস 1 1 মাইনাস -4/3। -4/3। হুম। কিন্তু এখানে তো সাবসিকুয়েন্সিয়াল, ফাইন্ড দ্য সাবসিকুয়েন্সিয়াল লিমিট অফ দ্য সিকোয়েন্স, এটা ইজ যেটা সাবসিকুয়েন্সিয়াল লিমিট গুলো সেগুলো আসছে এখানে -1 আর একটা 1। মাইনাস 1 আসবে আর একটা 1 আসবে। -1 একটা 1, হ্যাঁ। হ্যাঁ, সাবসিকুয়েন্সিয়াল লিমিট লিমিট গুলো গুলো এটা আসবে আসবে আর -1 আর, সুপ্রিমাম হ্যাঁ, ইনফিমামটা এটা যেহেতু আসবে। লিমিট লিয়েছি তখন এখানে আসবে। তাহলে এটা করবে একই রকম ভাবে, sin n pi by 2 plus -1 whole to the power n by n। এখানে আমার সুপ্রিমামটা এই সাবসিকুয়েন্সিয়াল লিমিট গুলো আসবে -1 0 1, এগুলো আমার সাবসিকুয়েন্সিয়াল লিমিট আসবে। আচ্ছা, নেক্সট। তিনেরটা, find upper limit un and lower limit un where un equal to where un equal to যে টার্ম গুলো আসছে 1 নম্বরে -1 whole to the power n into 1 plus 1 by n, 2 নম্বরে n by 4 minus box n by 4, 3 নম্বরে n to the power -1 whole to the power n, 4 নম্বরে cos n pi by 4 whole to the power -1 to the power n।
দেখো একটা অঙ্ক করি এখানে সাবসিকুয়েন্সিয়াল দিয়ে, আগের গুলোতে তো ইউএন টিউএন কিছু আসেনি। আনা যাবে নি লয়, আনা যাবে, কিন্তু এগুলো আমি তখন আনিনি, দেখতে হবে কোনগুলো টার্মগুলো আসবে। তাহলে প্রথমে আমরা ধরছি ইউএন ইকুয়াল টু 1 নাম্বার একটা, let un equal to -1 whole to the power n into 1 plus 1 by n। তার মানে so sequence un equal to যদি 1 হয় তাহলে -1 plus 1, যদি 2 হয় তাহলে 1 plus half, যদি 3 হয় তাহলে -1 plus 1/3, 4 হলে 1 plus 1/4, 5 হলে মাইনাস, equal to কতগুলো টার্ম লেখার দরকার ছিল না, ফালতু। একটা মাইনাস দিয়ে দেখো এটা আমি ভুল লিখেছি এখানটায়, -1 না ঠিকই তো আছে, -1 -1/3। আচ্ছা এখানে টার্ম জুড়ে দাও তো এখানটাতে, -1 -1 কমা, এই টার্মটা আসছিল না, সিঙ্গেল পড়েছিল, হয়ে গেল। ইকুয়াল টু, দেখো এটাকে আমি লিখতে পারি 1 plus 1/2n ইউনিয়ন -1 minus 1/2n minus 1, 2 হলে 3, ঠিক আছে। তার মানে এটাকে আমি লিখতে পারি সিকুয়েন্স u2n, এটাকে লিখতে পারি আমরা সিকুয়েন্স u2n -1। এতটা আমার লেখার যদিও দেখতে পারলে ভালো,
সব ক্ষেত্রে খুঁজে পাইনি, এটা সোজা ছিল, সহজেই খুঁজে পাওয়া গেল। তার মানে যে সিকুয়েন্সটা নিয়েছি u2n সেটা আমার কনভার্জ করছে কোথায়, এই যে আমরা লিমিট চালাবো, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1/2n ইকুয়াল টু 1, আবার এখানেও লিমিট n টেন্ডস টু ইনফিনিটি -1 মাইনাস এটা ইকুয়াল টু -1। তার মানে যেটা আমার u2n সিকুয়েন্স সেটা কনভার্জ করছে একে, আর যেটা u2n minus 1 সিকুয়েন্স সেটা কনভার্জ করছে -1। তাহলে লিখো here here the sequence u2n converges to 1 and u2n minus 1 converges to -1. অতএব the subsequential limit of the sequence un are, অতএব the subsequential limit of the sequence un are subsequential limit of the sequence un are কত, -1, 1। নিচে অতএব এইটা যদি সুপ্রিমাম ইনফিমাম বলতো তাহলে কত হতো? সুপ্রিমামটা হয়তো তোর তাহলে 1 প্লাস 1 সব 2, থেকে বড় কোনটা, সব থেকে বড় এখানে 1 আমার প্লাস এটা 1 আমার 2। এটা আমার 1 প্লাস 1/n, মানে এটা আমার 1, 1 2, 1 4, 1 5 করে এটা আমার 0-র দিকে যাচ্ছে তো। তারপর সব থেকে বড় কে হতো? 1 প্লাস 1 2টাই তো। 1 প্লাস না, 1 2 কেন সব থেকে বড় দুইটাই তো। 1 প্লাস 1 2 হবে। হ্যাঁ, তারপর 1 4, আচ্ছা আচ্ছা, এক এটা plus সব 1 থেকে বড়, মানে এটা হ্যাঁ 1 প্লাস 1 2। আর এই ইনফিমামটা হয়তো -2। হ্যাঁ, আর ইনফিমামটা -2 হয়তো এখানে -2, এটা ইনফিমামটা হয়তো -2। অতএব সাবসিকুয়েন্সিয়াল লিমিট অফ দ্য সিকুয়েন্স un are 1 or -1, অতএব আপার লিমিট un equal to 1 and lower limit un equal to -1। দুইয়েরটা এটা সোজা আছে, বক্স ফাংশনে বসালেই হয়ে যাবে। un equal to n/4 minus box n/4। ওয়ান বসাও, 1 4 মাইনাস বক্স 1 4 কমা 2 4 মাইনাস বক্স 2 4 3 4 মাইনাস বক্স 3 4 4 4 মানে 1 মাইনাস বক্স 1 5 4 মাইনাস বক্স 5 4 7 4 মাইনাস বক্স 7 4 8 4 মাইনাস বক্স 8 4 9 4 আর লেখার দরকার নেই, লিখে দিই 10 4
মাইনাস 10 4 ইকুয়াল টু এটা হচ্ছে কত 0 পয়েন্ট সামথিং মানে 0, তাহলে 1/4 মাইনাস 0 কমা দিয়ে এটা হচ্ছে 2/4 এভাবে দেখবে 2/4 মাইনাস 1/2 মানে 0, 3/4 মাইনাস এটা তো 0, জিনিসটা বড় আছে 1 মাইনাস 1, 5/4 মাইনাস এখানে আমার 1 পয়েন্ট সামথিং আসছে, গ্রেটেস্ট ইন্টিজারটা 1 কমা দিয়ে 6/4 মাইনাস 1, 7/4 মাইনাস 1, 2 মাইনাস 2, নেক্সট 9/4 মাইনাস 2, 10/4 মাইনাস 2 কমা ডট ডট 2 পয়েন্ট, হ্যাঁ তাহলে দেখো কিভাবে আসছে আমাদের ইকুয়াল টু 1/4 2/4 3/4 0, সিকুয়েন্সটা খুব ভালো চলে আসছে 1/4 2/4 3/4 0, তারপর আসছে 5/4 দাঁড়াও 5/4 মানে 1/4 তো 1/4 2/4 3/4 0, একই রকম এখানেও আবার 1/4 2/4 ওই ডট ডট 3/4 0 এভাবে আসছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই টার্মগুলোর পরে আমার আবার রিপিট হয়ে যাচ্ছে 1/4 2/4 3/4 0, আবার 1/4 2/4 3/4 0, 1/4 2/4 3/4 0 এভাবে আসছে। তাহলে এই সিকুয়েন্সটাকে আমরা কতগুলো সাবসিকুয়েন্স পাবো, কতগুলো এখানে সাবসিকুয়েন্স পাবো, যতগুলো আমার এরকম ডিফারেন্ট এলিমেন্ট এসছে, কারণ এরকমটা রিপিট হচ্ছে, এই যে 1/4 রিপিট হয়েছে, 2/4 আবার এখানে 1/4 আবার এখানে একটা 1/4 আছে, রিপিট হয়ে যাচ্ছে। তার মানে যে সিকুয়েন্স গুলো পাবো সেগুলো হচ্ছে 1/4 1/4 1/4 করে একটা, দাঁড়াও এভাবে না লিখে একটু সাজিয়ে লিখছি। প্রথমে হচ্ছে 0 0 0 0 করে যাচ্ছে একটা, 3/4 3/4 3/4 করে যাচ্ছে একটা, 2/4 করে যাচ্ছে 2/4 2/4 এভাবে একটা, আর একটা 1/4। তার মানে আমি এই যে সিকুয়েন্সটা লিখেছি এটা কত নাম্বার টার্ম, 4 নাম্বার টার্ম, মানে বলতে পারি U4n, এটা U4n, এটা হচ্ছে আমাদের U4n মাইনাস 1, এক ঘর তো কম, 4n এর থেকে 4n মাইনাস 1, 4n মাইনাস 2, 4n মাইনাস 1 2 3 4, 4n মাইনাস 3, আচ্ছা U1 মানে U4 টা 0, U8 টা 0, U12 টা 0 এভাবে। এবারে n এর মান 1 হলে হচ্ছে কত, এখানে U3, U3, এরপরে আমার এখানে U6, সরি 2 হলে হচ্ছে 8 মাইনাস 1 মানে U7, এভাবে এই টার্মগুলো হচ্ছে 3/4 করে সিমিলারলি। তার মানে আমার যেটা সাবসিকুয়েন্সিয়াল লিমিট গুলো পেয়েছি, একটা হচ্ছে কত 0, মানে এটা কনভার্জ করে কোথায় 0-তে, আগের মতো লিখো, এটা কনভার্জ করে 3/4-এ, এটা কনভার্জ করে 2-এর, দাঁড়াও 2/4 মানে 1/2, 2/4 বা 1/2-এ, এটা কনভার্জ করে আমার 1/4-এ।
তার মানে আপার লিমিট ইউএন ইকুয়াল টু কোনটা বড়, কোনটা বড়? 3/4, 3/4, 1/2, 1/4 গুণ করো, এটার সাথে এটা, এটার সাথে এটা, কত হচ্ছে 6/4। কে বড়? এটা। তাহলে এর সঙ্গে এটাকে গুণ করো, 3/4 12, এটা হচ্ছে 4। কে বড়? এটা। তার মানে তাহলে বড় হচ্ছে আমার 3/4। অতএব আপার লিমিট ইউএন ইকুয়াল টু 3/4। একই রকম সিমিলারলি ছোটদের ক্ষেত্রে দেখতে হবে। এখানে আমার ছোট এসেছিল কে, এই দুটো করলে এটা ছোট এসেছিল, এরপরে এর সঙ্গে যদি আমরা এ খেলি তাহলে 4, এটা হচ্ছে 2, ছোট হচ্ছে এটা, তার মানে 1/4, তাই না? লোয়ার লিমিট ইউএন ইকুয়াল টু 1/4। তাহলে ইয়াটা জিরোটা কোথায় গেল? এ বাবা, জিরোটা আছে না? আচ্ছা, ওই তিনটা এলিমেন্ট দেখছি আমি, লোয়ার লিমিটটা 0, আমি জিরো দেখিনি, এখানে জিরোটা আছে। জিরো হবে, লোয়ার লিমিটটা 0 হবে। তাহলে সুপ্রিমাম কত হবে? সুপ্রিমাম ইউএন আর ইনফিমাম ইউএন। 3/4 হয়তো। আর ইনফিমাম 1/4, 2/4, 3। আচ্ছা, এখানে তো দেখতে পাচ্ছি এটা এটা মানে বেশ ভালো সাজানো ফর্মে আছে, 1/4, 2/4, 3/4, আর উপরের দিকে বাড়ে বাড়ে যাচ্ছে। 1/4টা কনস্ট্যান্ট, 3/4টা সব থেকে বড়। এখানে একই রকম হবে, সুপ্রিমাম হচ্ছে আমার 3/4 আর ইনফিমাম হচ্ছে আমাদের 0। তিনি একটা দেখো, একটা করবে নিজে, এটা সোজা আছে। দুটো সাবসিকুয়েন্স আসবে, একটা হচ্ছে U2n আর একটা U2n-1 লিখে রাখো। আর চারেরটা আমার 8টা সাবসিকুয়েন্স আসবে, এটা হচ্ছে U8n, তারপর সেম স্টাইল, আস্তে আস্তে কমবো, এই সেম স্টাইলে যাবে। ওটা পিরিয়ডিক ফাংশন, তার জন্য এরকমটা হয়েছিল। দেখো কসটাও কিন্তু পিরিয়ডিক ফাংশন, তার জন্যই ওইরকমটা হচ্ছে, মানে এইভাবে সাজাতে পারছি। এখানে দেখবে 8টা সিকোয়েন্স হবে, U8n, U8n-1, U8n-2, 8n-3, এভাবে 8n-7 পর্যন্ত করে ওইখান থেকে অবশ্যই আপার লিমিট লোয়ার লিমিট খুঁজে পাবে। আপাতত এইখানটা আমি এখন অ্যাভয়েড করছি, এর সঙ্গে কানেক্টেড ছিল বলে বললাম। চলে যাচ্ছে আমাদের আগের জায়গাতে।
দেখো a convergent sequence is bounded, একটা করতে দেওয়া ছিল sequence can have at most one limit, অবশ্যই আশা করি করেছো। তিনজন মাত্র আছে, সবাই গেল কোথায়? রেকর্ডিং অন করে দিয়েছি। হ্যাঁ, রেকর্ডিং অন করে দিয়ে সব চলে গেছে নাকি? পরব লেগে গেছে, অনেকের জায়গাতে আছে তো। আচ্ছা, এই কনভার্জেন্ট সিকোয়েন্স মন্টু ইজ বাবু বাউন্ডেড। তাকে চলে গেছে। কাজ পড়ে গেছে হয়তো। A convergent sequence is bounded. যে কোনো আমার সিকোয়েন্স যদি আমার কনভার্জেন্ট হয় সেটা অবশ্যই আমার কি হবে? বাউন্ডেড হবে। যেমন এই কার কি শব্দ হচ্ছে? যদি আমরা একটা ইউএন সিকোয়েন্স নিলাম, সাপোজ এই সিকোয়েন্সটা আমার কনভার্জেন্ট সিকোয়েন্স, তবে নিশ্চয়ই কনভার্জেন্স টু সাম লিমিট এল, বা বলতে পারি আমরা যে লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি ইউএন ইকুয়াল টু এল। তাহলে ডেফিনেশন অনুসারে কি বলতে পারি? যে প্রত্যেকটা এপসাইলনের জন্য আমরা একটা ন্যাচারাল নাম্বার কে পাবো এক্সিস্ট করবে such that un minus l less than epsilon for all n greater equal to k। কি দেখাতে বলেছে? যে বাউন্ডেড দেখাতে বলেছে। তুমি এখানে এপসাইলনের মানটা পার্টিকুলার চয়েস করে নিতে পারো বা না পারো। আমরা ধরলাম যে লেট এপসাইলন ইকুয়াল টু 1, যে কোনো একটা মান আমি চয়েস করলাম, এপসাইলন ইকুয়াল টু 1। সো যেটা পাচ্ছি আমরা un minus l this is less than 1 for all n greater equal to k। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি কি -1 মানে l minus 1 less than un less than l plus 1 for all n greater equal to k। এরপরে আমাদের দেখো যদি n এর মানটা k বা k এর থেকে বড় হয় তাহলে un টা থাকে l minus 1 এবং l plus 1 এর মাঝখানে। তাহলে যদি আমার এটা হয় l minus 1, এটা হয় l plus 1, তাহলে ফর n গ্রেটার ইকুয়াল টু k, তার মানে k এর মানটা কত? n এর মানটা কত? k, k plus 1, k plus 2, এই যে এরকম k, k plus 1, k plus 2 করে আমার ইনফিনিটি পর্যন্ত চলছে আমার এইভাবে n এর মানটা। এদের জন্য যে এলিমেন্ট গুলো পাচ্ছি সেই এলিমেন্ট গুলো সিকোয়েন্সের এই ইন্টারভ্যালের মাঝখানে থাকে, ওপেনে থাকে, l minus 1 এবং l plus 1 এর মাঝখানে থাকে। কি দেখাতে বলেছে? যে দেখা হচ্ছে এই সিকোয়েন্সটা হচ্ছে আমাদের বাউন্ডেড সিকোয়েন্স। কিভাবে বাউন্ডেড দেখাই? যে un এর থেকে যেটা আমরা ক্যাপিটাল বি এবং স্মল বি দুটো রিয়েল নাম্বার পাই ফর অল n বিলংস টু ক্যাপিটাল N, তাহলেই বলতে পারবো সিকোয়েন্সটা হচ্ছে আমাদের বাউন্ডেড সিকোয়েন্স। এটা ইকুয়াল টু হলেও কোনো ক্ষতি নাই, বুঝছে? আমরা ধরে নিচ্ছি লেট ক্যাপিটাল বি ইকুয়াল টু ম্যাক্স অফ u1 u2 ডট ডট করে u k minus 1 comma l plus 1 and small b equal to minimum of u1 u2 u3 করে u k minus 1 comma l minus 1। তার মানে বলতে পারছি যে সো স্মল বি less equal to un less equal to capital B for all n belongs to capital N imply করছে sequence un is bounded। বুঝা গেছে?
কি করলাম এখানে, কেন ফর এর অল এন বলে দিলাম, যে এটা তো বললাম যে ইউ এনটা যদি গ্রেটার ইকুয়াল টু কে হয়, মানে কে, কে প্লাস ওয়ান, কে প্লাস টু, তাহলে সিকুয়েন্সের যে এলিমেন্ট গুলো আছে, যেমন ইউ সাফিক্সে কে, ইউ সাফিক্সে কে প্লাস ওয়ান, ইউ সাফিক্সে কে প্লাস টু, এই এলিমেন্ট গুলো এখানে আছে। ইউ কে প্লাস ওয়ান, ইউ কে প্লাস টু করে আমার ডট ডট করে ইনফিনিটি পর্যন্ত, তাহলে ওই ইন্টারভ্যালের মধ্যে এগুলো আছে। তাহলে কে এর মানটা কে নাই, কে এর মানটা মানে ইউ সিকুয়েন্সের যে এলিমেন্ট গুলো, কোন এলিমেন্ট গুলোকে আমরা ছেড়ে কথা বলছি কে এর থেকে নিচের এলিমেন্ট গুলো, তার মানে ইউ ওয়ান, ইউ টু, ইউ থ্রি ডট ডট করে ইউ কে মাইনাস ওয়ান, এই যে এলিমেন্ট গুলো আছে সিকুয়েন্সে, ইউ কে থেকে আমি এর ইন্টারভ্যালের ভিতরে আছে, এই যে এলিমেন্ট গুলো পড়ে আছে সেগুলো কিন্তু আমার এই ইন্টারভ্যালে নাই। তাহলে কোথায় আছে, হয় এইদিকে আছে, এই জায়গাটাতে আছে, না হলে আমার এই জায়গাটাতে আছে, যে কোনো একটা জায়গাতে আছে, তাই নয় কি, যে কোনো একটা জায়গাতে আছে। আমি কি করছি যে এই ইন্টারভ্যালটার কথা আমি মাথায় রাখছি নি, বলছি যে সিকুয়েন্সের যে এলিমেন্ট গুলো পড়ে আছে বাড়তি এই ইন্টারভ্যালের বাইরে, সেই এলিমেন্ট গুলো এবং তার সাথে আমার সব থেকে এই সেটের সব থেকে বড় এলিমেন্ট, এই ওপেন ইন্টারভ্যালের সব থেকে বড় যেটা এল প্লাস ওয়ান, তাকে আমি নিয়ে নিলাম। তাহলে এই ইন্টারভ্যালে তো বড় আমার হয়ে গেল, তার সাথে আমার এই যে সিকুয়েন্সের যে এলিমেন্ট গুলো পড়ে আছে বাকি, সেগুলো আমি নিয়ে নিয়েছি। তাদের মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা হচ্ছে ক্যাপিটাল বি, তার মানে ক্যাপিটাল বিটা নিশ্চয়ই এই ইন্টারভ্যালেরও বড় এবং ইউএন এর যে বাকি এলিমেন্ট গুলো পড়ে আছে তাদের থেকেও বড়। তার জন্য আমি লিখতে পারছি, দেখো ইউএনটা হচ্ছে লেস ইকুয়াল টু বি, মানে সিকুয়েন্স ইউএন এর যা যা এলিমেন্ট আছে সবার থেকে আমার বিটা হচ্ছে আমার বড়। যেখানে ফর অল এন বিলংস টু ক্যাপিটাল, কেন বলছি, আমার এখানে এনটা কি ছিল, গ্রেটার ইকুয়াল টু কে, কে ন্যাচারাল নাম্বার, তাহলে কে থেকে কে প্লাস ওয়ান, কে প্লাস টু করে সবাই আছে ন্যাচারাল নাম্বার গুলো, আবার নিচের গুলোকেও নিয়ে নিয়েছি আমরা, এক দুই করে আপ টু কে মাইনাস ওয়ান পর্যন্ত ন্যাচারাল নাম্বার গুলো, মানে প্রত্যেকটা ন্যাচারাল নাম্বার নেওয়া হয়ে গেছে। তাই নাকি ফর অল এন বিলংস টু ক্যাপিটাল এন। সেম স্টাইল আমার স্মল বি এর ক্ষেত্রে, যে এখানে আমার সিকুয়েন্সের যে এলিমেন্ট গুলো পড়ে আছে সেই এলিমেন্ট গুলো, দ্যাট ইজ ইউ ওয়ান থেকে ইউ কে মাইনাস ওয়ান, সেগুলো তার সাথে আমি এল মাইনাস ওয়ান, মানে এই সেটের যে সব থেকে ছোট এল মাইনাস ওয়ান তাকে নিচ্ছি। তাহলে এদের মধ্যে যে মিনিমাম, যে সব থেকে ছোট, তাকে আমরা বি ধরছি। তার মানে কি বলতে পারি যে ওই ইউএন সিকুয়েন্সের সব থেকে ছোট হচ্ছে বি, যে লিখেছি। আবার এই সেম স্টাইলে ফর অল এন বিলংস টু ক্যাপিটাল এন, তার মানে এটা পেয়ে যাচ্ছি যে সেই সিকুয়েন্স ইউএনটা হচ্ছে আমাদের বাউন্ডেড। আরেকবার বল না এই ইয়ার থেকে এল মাইনাস ওয়ান এখান থেকে বল। কি বললাম, আবার বলছি প্রথম থেকে, যে আমরা এই যে সিকুয়েন্সটা নিয়েছি, এটা আমি কি বলেছি যে ইউএন সিকুয়েন্সটা কোথায় আছে, যে এল মাইনাস ওয়ান, এল প্লাস ওয়ান, এই ইন্টারভ্যালের মধ্যে আমার ইউএন সিকুয়েন্সের এলিমেন্ট গুলো আছে। কোন এলিমেন্ট গুলো আছে, ফর অল এন গ্রেটার ইকুয়াল টু কে, মানে এন এর মানটা কে বা কে এর থেকে বড়। তার মানে এই ইন্টারভ্যালের মধ্যে, মানে এল মাইনাস ওয়ান, এল প্লাস ওয়ান, এই ইন্টারভ্যালের মধ্যে যে এলিমেন্ট গুলো আছে সেগুলো হচ্ছে কত, ইউ কে প্লাস ওয়ান, ইউ কে প্লাস টু করে আমার ইনফিনিটি পর্যন্ত, এগুলো কোথায় আছে, এই ওপেন ইন্টারভ্যাল এল মাইনাস ওয়ান কমা এল প্লাস ওয়ান এই ইন্টারভ্যালের মধ্যে আছে। বাকি যে সিকুয়েন্সের এলিমেন্ট গুলো পড়ে আছে সেগুলো কে, এন তো ন্যাচারাল নাম্বার, তাহলে এক থেকে স্টার্ট হয়, যে বাকি যে এলিমেন্ট গুলো পড়ে আছে সেগুলো হচ্ছে ইউ ওয়ান, ইউ টু, ইউ থ্রি করে আমার ইউ কে মাইনাস ওয়ান, এই এলিমেন্ট গুলো আমার পড়ে আছে বাকি এলিমেন্ট গুলো, তাই না। তাহলে আমি কি বলছি, যে আমার দেখাতে হবে যে বি লেস ইকুয়াল টু ইউএন লেস, স্মল বি লেস ইকুয়াল টু ইউএন লেস ইকুয়াল টু ক্যাপিটাল বি ফর অল এন বিলংস টু ক্যাপিটাল এন। তাহলে ফর অল এন বলতে গেলে আমার তো কোন এন গুলোকে নিয়েছি আমরা, কে এর সমান বা কে এর থেকে বড়, তাহলে আমরা কে এর ছোট যেগুলো এবং একের মানে এক দুই তিন করে আপ টু কে মাইনাস ওয়ান পর্যন্ত সিকুয়েন্সের যে এলিমেন্ট গুলো পড়ে আছে তার কথা নিয়ে আমরা কোনো ভাবিনি, তাহলে সেগুলোকে নিয়ে ভাবতে হবে। তাহলে সেগুলো আমার কে, ইউ ওয়ান থেকে ইউ কে মাইনাস ওয়ান, সে কোথায় আছে, এই ইন্টারভ্যালের বাইরে আছে। তার মানে হতে পারে সে এদিকে আছে, না হলে হতে পারে সে এদিকে আছে, যে কোনো একটা দিকে আছে। তাহলে আমি বলছি যে এই ইন্টারভ্যালের যে সব থেকে বড় এলিমেন্ট, যে সব থেকে বড়, সে কত, এল প্লাস ওয়ান। তাহলে আমি এল প্লাস ওয়ানটা নিয়েছি, মানে এই সেটের বড়টা হয়ে গেছে। আবার এদিকে যে এলিমেন্ট গুলো পড়ে আছে বা এদিকে যে এলিমেন্ট গুলো পড়ে আছে কোথায় আছে আমরা জানিনি, সেই বাকি এলিমেন্ট গুলোকে আমরা নিচ্ছি, সেটা হচ্ছে কি ইউ ওয়ান থেকে ইউ কে মাইনাস ওয়ান। তাহলে এদের মধ্যে আমার যেটা ম্যাক্সিমাম, সেই যে ম্যাক্সিমাম যেটা হচ্ছে ক্যাপিটাল বি। তাহলে ক্যাপিটাল বিটা কি,
প্রত্যেক ইউএন এর প্রত্যেকটা এলিমেন্টের থেকে বড়, তাই না? দেখো U1 এর থেকে বড়, U2 এর থেকে বড়, মানে ম্যাক্স U1 এর থেকে বড়, U2 এর থেকে বড় করে আমার UK-1 এর থেকেও বড়। আবার L+1 এর থেকেও আমার কি হচ্ছে বড়। এই যে ইউএন এখানে লিখেছিলাম আমরা যে এটা লেস দেন L+1, মানে L+1টা বড় হয় এই ফর এটার জন্য। তার মানে বিটা হচ্ছে ইউএন সিকোয়েন্সের সব থেকে বড় এলিমেন্ট। তার মানে লিখতে পাচ্ছি ইউএন লেস ইকুয়াল টু বি ফর অল এন বিলংস টু ক্যাপিটাল এন। সেম স্টাইলে মিনিমাম গুলো নিচ্ছি, বলতে পারছি বি লেস ইকুয়াল টু ইউএন ফর অল এন বিলংস টু ক্যাপিটাল এন। তার মানে সিকোয়েন্সটা হচ্ছে ইউএন। এটা সব থেকে ভালো হয় যদি তুমি এটাকে এটা লেস দাও, লেস ইকুয়াল দিয়ে কোনো যায় আসেনি, এটা বি লেস ইকুয়াল টু ইউএন লেস দেন এটা। কারণ এখানে L-1টা ওপেন আছে, তো L+1টা এখানে ওপেন আছে, তাহলে যদি ম্যাক্সিমামটা L+1 হয়ে যায় তাহলে এইখানটাতে এটা ওপেন হবে। আবার যদি মিনিমামটা L-1 হয় তাহলে এটা হবে ওপেন দিতে পারো বা এটা ইকুয়াল টু দিতে পারো, কোনো যায় আসেনি এইখানটাতে, এটা আর এটা। তাহলে ইউএন হচ্ছে আমার কি বাউন্ডেড সিকোয়েন্স। কি লিখতে হবে, মানে বইয়ে লেখা আছে, তো লিখে দিচ্ছি। লেট ইউএন be a convergent sequence converges to L. Let UN be a convergent sequence converges to L. So limit n tends to infinity, UN equal to L. So limit n tends to infinity, UN equal to L. UN equal to L. नीचे लिखो। Then for each epsilon greater than 0 there exists a natural number k such that then for each epsilon greater than 0 there exists a natural number k such that এটা mod of UN minus L less than epsilon for all n that are equal to k. Taking epsilon equal to 1 we get এটা taking epsilon equal to 1 we get mod of UN minus L less than 1 for all n that are equal to k. Taking epsilon equal to 1 we get mod of UN minus L less than 1 for all n that are equal to k. নিচে ইমপ্লাই করছে L minus 1 less than UN less than L+1 for all n that are equal to k. Let capital B equal to max of eta and small b equal to mean of eta. So for all n belongs to capital N. Imply করছে UN is bounded, যা আছে তাই। কিন্তু আমরা একটু আগেই দেখলাম একটা এক্সাম্পলে যে কনভার্জেন্ট সিকোয়েন্স হচ্ছে আমার বাউন্ডেড, কিন্তু এর কনভার্সটা ট্রু নয়। মানে কোনো একটা সিকোয়েন্স যদি বাউন্ডেড হয় সেটা আমার কনভার্জেন্ট হতেও পারে, মে অর মে নট বি কনভার্জেন্ট। যেমন -1 হোল টু দি পাওয়ার n, এটা বারবার বলেছি আমি, -1 হোল টু দি পাওয়ার n এই সিকোয়েন্সটা এটা বাউন্ডেড, মানে -1 এবং 1 আপার লিমিটটা হচ্ছে 1 আর লোয়ার লিমিট, একটা আপার লিমিট হচ্ছে 1 আর একটা লোয়ার লিমিট হচ্ছে আমার -1। তাহলে এই সিকোয়েন্সটা বাউন্ডেড সিকোয়েন্স, এই -1 হোল টু দি পাওয়ার বাউন্ডেড সিকোয়েন্স, কিন্তু এটা আমার কোনো নির্দিষ্ট দিকে যাচ্ছে এটা আমি বলতে পারছি না। বা যদি আমরা যেহেতু সাবসিকুয়েন্স শিখে গেছি তাহলে সাবসিকুয়েন্সের কনসেপ্টে বলতে পারি যে এর আমার দুটো সাবসিকুয়েন্স আছে, একটা হচ্ছে ইউ যেটা -1 দিয়ে মানে U2n -1 আর একটা হচ্ছে U2n। তাহলে দুটো সাবসিকুয়েন্সিয়াল লিমিট দুটো ডিফারেন্ট লিমিটে কনভার্জ করছে, মানে U2n -1টা কনভার্জ করছে -1 এ আর U2n টা কনভার্জ করছে 1 এ। তাহলে যেহেতু সাবসিকুয়েন্সিয়াল লিমিট গুলো ডিফারেন্ট লিমিটে কনভার্জ করছে, তার মানে মেন যে আমার সিকোয়েন্সটা UN এটা কিন্তু আমার কনভার্জেন্ট হবে না, এভাবে বলতে পারি। বা আমরা আগে যেভাবে করেছিলাম যে ডিরেক্ট বলে দিয়েছিলাম যে -1 1 -1 1 করে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে অসিলেটিং সিকোয়েন্স আর কি, মানে কোনো কনভার্জেন্ট আমার এখানে নাই।
এই লিখো, বাট কনভার্স অফ দ্য above result not always true. The converse of the above result not always true. For example, এটা -1 whole to the power n second bracket. নিচে লিখো, it is bounded but not convergent. It is bounded but not convergent. আচ্ছা, নিশ্চয়ই এ কি সিকোয়েন্স ক্যান হ্যাভ অ্যাট মোস্ট ওয়ান লিমিট, এটা আশা করি হয়েছে, আগের দিন দেওয়া ছিল তো। আচ্ছা, বইয়ে একটা অঙ্ক আছে, বড় হয়, আশা করি বইয়ের পেজ নাম্বার আমাদের মিলে যাওয়ারই কথা। এটা দেখবে না, বইতে পেলে তখন বলবো, এখন পাচ্ছি বলতে। প্রবলেমটা হচ্ছে পেজ নাম্বার 137, পেজ নাম্বার 137, ওয়ার্ক এক্সাম্পল 1, পেজ নাম্বার 137, ওয়ার্ক এক্সাম্পল 1, বর্ধমান 2011-তে পড়েছিল। দেখো, নেক্সট চলে যাচ্ছি আমরা কি কচি সিকোয়েন্স। কচি সিকোয়েন্স বা কচি, যেটা জেনারেল প্রিন্সিপাল অফ কনভার্জেন্ট, দুটো আমার কিন্তু একই, ওই আলাদা আলাদাভাবে মনে রাখার কোনো দরকার নেই। প্রথমে আমরা কচি সিকোয়েন্স জানবো, সেখান থেকে জেনারেল কনভার্জেন্টে, জেনারেল প্রিন্সিপালে চলে যাবো, ওটা জেনারেলাইজ করা আছে আর কি। কচি সিকোয়েন্স আছে, আর এখানে হচ্ছে ফার্স্ট লিমিট সেকেন্ড লিমিট, কচি ফার্স্ট লিমিট সেকেন্ড লিমিট, তাহলে মোটামুটি শেষ। আর ওখানে কিছু কিছু আছে অঙ্ক ছোট ছোট, আর একদিন লাগবে। কচি সিকোয়েন্স কি বলছে আমাদের? কচি সিকোয়েন্স, যে কোনো একটা সিকোয়েন্স দেওয়া আছে আমার ইউএন, যদি আমার এরকমটা আছে যে ইউএম মাইনাস ইউএন লেস দ্যান এপসাইলন ফর অল এম কমা এন গ্রেটার ইকুয়াল টু কে, তখন বলবো ইউএন সিকোয়েন্সটা হচ্ছে কচি সিকোয়েন্স। কি বললাম? যে ইউএন যে কোনো একটা সিকোয়েন্স দেওয়া আছে, বলছে প্রত্যেকটা এপসাইলনের জন্য, বা বলতে পারি যে গিভেন এপসাইলনের জন্য বা প্রি অ্যাসাইন এপসাইলনের জন্য, সে একই কথা। আমার গিভেন এপসাইলনের জন্য বা প্রি অ্যাসাইন এপসাইলনের জন্য যদি আমরা একটা ন্যাচারাল নাম্বার খুঁজে পাই কে, যাতে করে ইউএম মাইনাস ইউএন হচ্ছে লেস ইকুয়াল টু এপসাইলন ফর অল এম কমা এন গ্রেটার ইকুয়াল টু কে, দেন দ্য সিকোয়েন্স ইউএন ইজ কল্ড কচি সিকোয়েন্স। এখানে অবশ্যই এই এমটাও হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার। এখানে এম এর থেকে আমি যেভাবে লিখেছি, তাতে করে কিছু কিছু বইয়ে দেওয়া আছে এইভাবে যে ইউএম মাইনাস ইউএন লেস দেন এপসাইলন ফর অল এম কমা ফর অল এম গ্রেটার ইকুয়াল টু এন, এভাবে দেওয়া আছে অনেক বইয়ে, বা অনেক বইয়ে এভাবে দেওয়া আছে। তো আমরা স্কিমা বই এটাই আছে, আমার এটাই ভালো। কি বললাম? যে ইউএন একটা সিকোয়েন্স, এখানে আমি কত সিকোয়েন্স বলবো যদি প্রত্যেকটা এপসাইলনের জন্য একটা ন্যাচারাল নাম্বার কে খুঁজে পাই। দেখো সেম আগের মতো নেই, আমরা আগে কি করেছিলাম যে ইউএন মাইনাস এল লেস দ্যান এপসাইলন ফর অল এন গ্রেটার ইকুয়াল টু কে, তার মানে কি ইউএন সিকোয়েন্সটা এল এ কনভার্ট করে। সেই সেম স্টাইলে প্রত্যেকটা এপসাইলনের জন্য কে পাবো, যাতে করে ইউএন মাইনাস এল লেস দেন এপসাইলন হয়, সেই সেম স্টাইলে জাস্ট আমার ইউএন এর জায়গাতে আমার এল বসে গেছে।
আর যেহেতু আমার দুটো ভেরিয়েবল আছে এম এবং এন, তার জন্য এম এবং এন গ্রেটার ইকুয়াল টু কে হচ্ছে একই কন্ডিশন। এটা এখান থেকে আমি কচি যেটা জেনারেল প্রিন্সিপাল সেখানে চলে যাচ্ছি। যেহেতু আমার বললাম যে এমটা হচ্ছে এখানে গ্রেটার ইকুয়াল টু এন, যেহেতু এমটা হচ্ছে আমাদের গ্রেটার ইকুয়াল টু এন, তার মানে এমটাও একটা ন্যাচারাল নাম্বার আবার এনটাও একটা ন্যাচারাল নাম্বার, যেখানে এম ন্যাচারাল নাম্বারটা কি এন এর থেকে বড়। তার মানে নিশ্চয়ই আমার এই এম এর সঙ্গে এন প্লাস যদি পি করে দিই, মানে এম এর জায়গাতে আমি করে দিচ্ছি এন প্লাস পি, যেখানে পি হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার, মানে এন এর সঙ্গে পি যোগ করলে আমার এমটা হয়তো আসে, যেখানে পি হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার। তাহলে এই যে রিলেশনটা সেটা বিকাম mod of un plus p minus un less than epsilon for all n, এখানে কিন্তু আর ভেরিয়েবল m নাই, for all n that are equal to k and p হচ্ছে একটা is a natural number। এটা এই হচ্ছে আমাদের কচি জেনারেল প্রিন্সিপাল অফ কনভার্জেন্ট। কচি জেনারেল প্রিন্সিপাল দেখো, a sequence second bracket un is said to be a sequence second bracket un is said to be a Cauchy sequence if a sequence un is said to be a Cauchy sequence if for given epsilon greater than 0, যে খুশি লিখতে পারো, for each epsilon p assign epsilon given epsilon কোনো জায়গায় যায় আসে না। if for given epsilon greater than 0, epsilonটা সব থেকে ছোট, greater than 0, there exists a natural number k, যেখানে kটা epsilon এর উপর ডিপেন্ড করে, there exists a natural number k such that এটা mod of um minus un less than epsilon for all m comma n greater equal to k। নিচে অর দিয়ে লিখতে পারো, এটাও আমার বলতে পারো কচি সিকোয়েন্স, বা তুমি বলতে পারো এটা হচ্ছে আমার জেনারেল প্রিন্সিপাল অফ কনভার্জেন্ট, যেটা খুশি তুমি বলতে পারো। নিচে তাহলে হেডিং দিয়ে লিখতে পারো কচি সিকোয়েন্স জেনারেল কচি জেনারেল প্রিন্সিপাল, বা সিম্পল অর দিয়ে নিচে লিখে দিতে পারো, কোনো কিছু যায় আসে না। নিচে লিখো এ সিকোয়েন্স সেকেন্ড ব্র্যাকেট ইউএন, এ সিকোয়েন্স সেকেন্ড ব্র্যাকেট ইউএন, প্যারাটা চেঞ্জ করে এ সিকোয়েন্স সেকেন্ড ব্র্যাকেট ইউএন সেম ভাষা ইজ সেড টু বি এ কচি সিকোয়েন্স if for given epsilon greater than 0 there exists a natural number k such that there exists a natural number k such that এটা mod of un plus p minus un less than epsilon for all n greater equal to k and p is a natural number। দেখো, প্রত্যেকটা কনভার্জেন্ট সিকোয়েন্স হচ্ছে আমার কচি সিকোয়েন্স। প্রত্যেকটা কনভার্জেন্ট সিকোয়েন্স হচ্ছে আমাদের কচি সিকোয়েন্স, কিন্তু এভরি কচি সিকোয়েন্স ইজ নট কনভার্জেন্ট, নট অলওয়েজ কনভার্জেন্ট। So that every convergent sequence is a Cauchy sequence. Every convergent sequence is a Cauchy sequence. আমরা ধরলাম যে ইউএন হচ্ছে আমাদের একটা যে কোনো কনভার্জেন্ট সিকোয়েন্স, তার মানে দিস ইজ কনভার্জেস টু এল, দ্যাট ইজ লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি ইউ এন ইকুয়াল টু এল। তার মানে কি বলতে পারি, প্রত্যেকটা এপসাইলনের জন্য আমরা একটা ন্যাচারাল নাম্বার কে খুঁজে পাবো সাচ দ্যাট mod of un minus l less than epsilon for all n that are equal to k। ডেফিনেশন লাগিয়ে দিয়েছি।
আগের মতো নেই। এরপরে আমরা দুটো যে কোনো ন্যাচারাল নাম্বার চয়েস করছি। কি বলা আছে, এনটা হচ্ছে গ্রেটার ইকুয়াল টু কে, এনটা হচ্ছে গ্রেটার ইকুয়াল টু কে। এন কি একটা সিকুয়েন্স, মানে ন্যাচারাল নাম্বার। তাহলে আমরা দুটো ন্যাচারাল নাম্বার চয়েস করছি। একটা হচ্ছে আমার সাপোজ এম, একটা পি। তাহলে আমরা যেহেতু আমরা দুটো ন্যাচারাল নাম্বার চয়েস করেছি যেগুলো কি গ্রেটার ইকুয়াল টু কে হিসাবে, কে এর থেকে বড় হিসাবে, তাহলে আমি বলতে পারি এখান থেকে যে ইউ এম মাইনাস এল দিস ইজ লেস দেন এপসাইলন ফর অল এম গ্রেটার ইকুয়াল টু কে। একই রকম ভাবে ইউপি মাইনাস এল, এটা লেস দেন এপসাইলন ফর অল পি গ্রেটার ইকুয়াল টু কে। বলতে পারি দুটো আমরা ন্যাচারাল নাম্বার চয়েস করলাম, এটা এবং এটা। কি দেখাতে বলেছে, যে দেখাও যে ইউএনটা হচ্ছে কচি সিকুয়েন্স। নাও mod of um minus up equal to um minus l plus l minus up, তাহলে this is less equal to mod of um minus l plus mod of, দেখো l minus up লেখাও যা, mod যেহেতু আছে তাহলে up minus l লেখাও তা, কোনো অসুবিধা নাই এটা। তো এখানে এটাকে এপসাইলন বাই 2 করো, এটাকেও এপসাইলন বাই 2 করে দাও। তাহলে দিস ইজ লেস দ্যান এপসাইলন বাই 2 প্লাস এপসাইলন বাই 2 ফর অল m, n, ফর অল m, n দুটোই কি, সরি m, p গ্রেটার ইকুয়াল টু k। দিস ইজ ইকুয়াল টু এপসাইলন ফর অল m, p গ্রেটার ইকুয়াল টু k হয়েছে। তাহলে কি পেলাম আমরা, যে মড অফ um মাইনাস up এটা লেস দেন এপসাইলন ফর অল m, p গ্রেটার ইকুয়াল টু k। যদি তুমি রিপ্লেস করো, যে ইফ উই রিপ্লেস p বাই n দেন um মাইনাস un লেস দেন এপসাইলন ফর অল m, n গ্রেটার ইকুয়াল টু k। কোনো দরকার নাই, তুমি এখান থেকেও বলতে পারো কত সিকোয়েন্স, বা তুমি যদি বলো যে p টাকে আমি রিপ্লেসে এই জায়গায় লিখছি আমি n হিসাবে, ন্যাচারাল নাম্বার হিসাবে, তাহলে আমার যে স্ট্যান্ডার্ড যে ফর্মটা আমরা ডেফিনেশনে দেখতে পাচ্ছি সেটা চলে আসবে। বা তুমি যে লাইনটা আমি আগে লিখেছিলাম, আগে লিখে রেখেছি, এটাও আমার এখান থেকেও বলতে পারি কচি সিকোয়েন্স। মানে এখান থেকে সেকেন্ড ব্র্যাকেট un ইজ এ কচি সিকোয়েন্স, ইজ এ কচি সিকোয়েন্স। লিখো let second bracket un is a convergent sequence converges to L. Let second bracket un is a convergent sequence converges to L. So for each epsilon, but then for each epsilon greater than 0, আগের মতো নেই, then for each epsilon greater than 0 there exists a natural number k such that un minus L is less than epsilon for all n greater equal to k. এটাকে এক নাম্বার দিলাম, এক নাম্বার দিলাম, এখানে কাজে লাগাইছি আমি এক নাম্বারটাকে, এই যে um এই লাইনটা কাজে লাগাইছি বাই 1। এই দুটো লাইন আমি এক থেকে পেলাম আর কি, হয়েছে। let us choose two natural number m এবং p। let us choose two natural number, এটা হচ্ছে m আর এটা হচ্ছে p। let us choose two natural number m and p such that two natural number m and p such that m, p greater equal to k. Then from 1 we write, then from 1 we have এই দুটো লাইন um minus L less than epsilon by 2 for all m greater equal to k, and up minus L less than epsilon by 2 for all p greater equal to k। নিচে লিখবি ওটা
এই লাইনটা। নাও এটা মড অফ মাইনাস সমান এটা লেস ইকুয়াল টু এটা লেস দেন যা আছে লিখো। নাও থেকে এই পর্যন্ত যা আছে লিখো, মাইনাস লেস দেন এপসাইলন ফর অল p গ্রেটার ইকুয়াল টু k। There you go, replacing p by n, replacing p by n, p টাকে আমরা রিপ্লেস করছি n দ্বারা, replacing p by n we get এটা, তার নিচের লাইনে ইমপ্লাই করছে un is a Cauchy sequence। তাহলে প্রত্যেকটা কনভার্জেন্ট সিকোয়েন্স হচ্ছে আমার কি একটা কচি সিকোয়েন্স, কিন্তু এর উল্টোটা আমার সবসময় ট্রু নয়, যে কচি সিকোয়েন্স হলেই সেটা যে কনভার্জেন্ট হবে এমন কোনো কথা নয়। কিন্তু কচি সিকোয়েন্সটা যদি আমার কচি সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার হয়, এটা যদি আমার কচি সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার হয়, সিকোয়েন্সটা যদি রিয়েল নাম্বারের সিকোয়েন্স হয়, ও আমার সব যা পড়ি সব রিয়েল নাম্বারের সিকোয়েন্স, কচি সিকোয়েন্স যদি আমার রিয়েল নাম্বারের হয়, তাহলে আমি এর কনভার্সটাও বলতে পারি যে একটা কচি সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার ইজ কনভার্জেন্ট। তার মানে রিয়েল নাম্বারের ক্ষেত্রে আমার দুটোই হয়। বলছি ইন রিয়েল নাম্বার এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ কচি সিকোয়েন্স এবং এভরি কচি সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট সিকোয়েন্স, তাই না? তাই লিখো নিচে নোট করে, but the converse is not always true, but the converse is not always true, that is a Cauchy sequence may or may not be convergent, a Cauchy sequence may or may not be convergent। তার নিচে একটা স্টেটমেন্ট লিখো, থিওরি হিসেবে লিখো, প্রমাণটা দরকার, একটু বড় বটে প্রমাণটা। ইন রিয়াল the necessary and sufficient condition that every convergent sequence is a Cauchy sequence, the necessary and sufficient condition that every convergent sequence is a Cauchy sequence। যদি রিয়েল নাম্বারের ক্ষেত্রে হয় তাহলে অবশ্যই সিকোয়েন্সটা যদি রিয়েল সিকোয়েন্স হয় তাহলে অবশ্যই কনভার্জেন্ট হলে কচি হবে, কচি হলে কনভার্জেন্ট হবে। কিন্তু যদি একটা কচি সিকোয়েন্স নেওয়া হয়, সেই কচি সিকোয়েন্সটা আমার অলওয়েজ বাউন্ডেড, একটা কচি সিকোয়েন্স অলওয়েজ বাউন্ড, এটা ছোট বটে মানে ইম্পর্টেন্টও বটে। এভরি কচি সিকোয়েন্স ইজ বাউন্ডেড। নেক্সট লিখো, এভরি কচি সিকোয়েন্স ইজ বাউন্ডেড। A Cauchy sequence is always bounded। যদি কোনো একটা সিকোয়েন্স
কচি হয় সেটা আমার অবশ্যই আমার কি হবে, বাউন্ডেড হবে। তাহলে আমরা ধরলাম যে ইউএন হচ্ছে একটা কচি সিকোয়েন্স, তার মানে কি বলতে পারি যে ইউএন যদি আমার একটা কচি সিকোয়েন্স হয়, এটা যদি আমার একটা কচি সিকোয়েন্স হয়, তার মানে দেয়ার ফর এপসিলন গ্রেটার দেন 0 there exists a natural number k such that um minus un this is less than epsilon for all m comma n that are equal to k। ডেফিনেশন লাগালাম কচি সিকোয়েন্সের, ইউএন যদি কচি সিকোয়েন্স হয় তাহলে ডেফিনেশন থেকে আমরা এটা বলতে পারি। এরপরে আমার কেসটা আগের মতো নেই, যদি ধরো যেটা আমি একটু আগে প্রমাণ করলাম যে এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ বাউন্ডেড, ওই সেম প্রমাণ, যেহেতু বাউন্ডেড দেখাতে বলেছে, আমরা ধরলাম এপসিলন ইকুয়াল টু 1। তার মানে কি বলতে পারছি যে এই খসড়া আকারে লিখে রাখো, তোমরা বই পড়লে বুঝতে পেরে যাবে। um minus un this is less than 1 for all m comma n greater equal to k। তাহলে এখান থেকে দেখো এটাকে আমরা লিখতে পারি un minus um this is less than 1 for all m comma n greater equal to k। আমরা এখানে m এর মানটাকে এখানে দুটো ভেরিয়েবল বলছি, মানে ভ্যারি করছে m এবং n দুটো সিকোয়েন্সের কথা বলেছি। আমরা এখানে m টাকে ফিক্সড করে দিলাম, সাপোজ এটাকে আমি k করে দিলাম। তার মানে অতএব মড অফ un মাইনাস যে কোনো এলিমেন্টের কথা ভাবছি uk দিস ইজ লেস দেন 1, যেভাবে l ছিল সেটা ফিক্সড করলাম। তাহলে ফর অল n গ্রেটার ইকুয়াল টু k, m টা আর নাই। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে uk মাইনাস 1 লেস দেন un লেস দেন uk প্লাস 1 ফর অল n গ্রেটার ইকুয়াল টু k। ধরছি আমরা কি যে লেট ক্যাপিটাল B ইকুয়াল টু ম্যাক্স অফ কোনগুলো, যেগুলো আমার সিকোয়েন্সের বাইরে এলিমেন্টগুলো পড়ে আছে, মানে u1 u2 করে আমার আপ টু uk মাইনাস 1 কমা যেটা ম্যাক্সিমাম নিয়েছি মানে বড়টা uk উপরে সাইডে প্লাস 1 and small b equal to minimum of u1 u2 করে আপ টু uk মাইনাস 1 কমা u এদিকে k সাইডে প্লাস 1। এটা কিন্তু সাফিক্সে k মাইনাস 1টা, এটা হচ্ছে uk সাইডে মাইনাস 1 এটা। সো কি পেলাম আমরা, un টা হচ্ছে আমাদের লেস ইকুয়াল টু b আর গ্রেটার ইকুয়াল টু এদিকে b ফর অল n বিলংস টু ক্যাপিটাল N, ইমপ্লাই করছে সিকোয়েন্স un ইজ বাউন্ডেড। Sequence un is bounded. Sorry, for all n belongs to capital N এটা। So un is bounded. লিখতে পারো আমি কি ধরেছিলাম যে un একটা কচি সিকোয়েন্স, তার মানে এটা আমি একটা যে কোনো আরবিটারি সিকোয়েন্স ধরেছিলাম, যে আরবিটারি কচি সিকোয়েন্সটা হচ্ছে কনভার্জেন্ট, তার মানে প্রত্যেকটা কচি সিকোয়েন্সই হচ্ছে কনভার্জেন্ট লিখতে পারো। সেন্স second bracket un is arbitrary, so comma দিয়ে which is convergent, which is Cauchy, so every Cauchy sequence is convergent, sorry bounded every Cauchy sequence is bounded। এটা Cauchy sequence আমার অলওয়েজ বাউন্ডেড হয়। একটা অঙ্ক করি, so that
1/n is a Cauchy sequence, মানে সিকোয়েন্স 1/n এটা হচ্ছে Cauchy sequence। জেনারেল প্রিন্সিপাল লাগাতে পারো বা Cauchy sequence লাগাতে পারো, তুমি যে কোনো মানে যেটা বলা থাকবে আর কি সেভাবে লাগাও, একই জিনিস দুটা, মাথা গরম করার কোনো দরকার নেই, ওটাকে জেনারেলাইজ করা আছে জাস্ট। So that 1/n is a Cauchy sequence. So that 1/n is a Cauchy sequence. তাহলে আমরা ধরে নিচ্ছি যে let un equal to 1/n, যেহেতু Cauchy sequence বলেছে মানে দুটো ভেরিয়েবল পাবো, একটা m একটা n, so um equal to 1/m for all m, n belongs to capital N। দেখো যে ফাংশনের মতো করে বলতে পারো, যে ফাংশনে লিখতাম সেভাবে বলতে পারো, এটা তো ফাংশন, এটাও ফাংশন সিকোয়েন্স মানে for all m, n belongs to capital N। আমরা এপসিলনটা ধরে নিচ্ছি, পরে আমরা লাগাবো let epsilon greater than 0। now mod of um minus un is equal to mod of 1/m minus 1/n। দেখো 1/m minus 1/n, mod of a minus b, this is less equal to mod a plus mod b, mod a plus mod b। a ন্যাচারাল নাম্বার, সো আমার মড দিবার কোনো দরকারই নাই। এটা আমরা এখানে লিখলাম m এর জায়গাতে আমার কাজ হচ্ছে যে ফর অল m, n গ্রেটার ইকুয়াল টু k দেখানো। আমি সবসময় টার্গেট হবে এই যে জায়গাটা পাবো তাকে একটা সিঙ্গেল ভেরিয়েবলে কনভার্ট করা। আমি 1/m এর জায়গায় লিখলাম যে 1/m টা হচ্ছে আমার লেস দেন 1/n, এভাবে লিখছি। আমি কেন লিখছি পরে বলছি। তাহলে 1/n প্লাস 1/n লিখতে পারি, যেহেতু আমি বলেছি যে 1/m টা হচ্ছে লেস দেন 1 ব্র্যাকেটে লিখতে হবে। ইফ কি 1/m ইজ লেস দেন 1/n, বা বলতে পারি যে m টা যদি আমার হয় গ্রেটার দেন n, একই কথা। তাহলে ইফ m গ্রেটার দেন n হয়েছে ইকুয়াল টু 2/epsilon। এই 2/epsilonটাকে আমি ধরলাম, সরি 2/n, এটাকে আমি বলছি যে লেস দেন এপসাইলন হবে কখন, ইফ n টা গ্রেটার দেন 2/epsilon হয়েছে। এবারে আগের মতো নেই, যেভাবে আগের দিনে করছিলাম, কি ধরবো, এর বক্স প্লাস 1টাকে কে ধরবো, মানে ন্যাচারাল নাম্বারে কনভার্ট করে নেবো। লেট k ইকুয়াল টু বক্স অফ 2/epsilon প্লাস 1। তাহলে কি পেলাম, সো ফর given epsilon বা each epsilon যাই খুশি লিখো, এটা আমার আরবিটারি epsilon, so given epsilon greater than 0 there exists a natural number k, there exists a natural number k such that mod of um minus un এটা লেস দেন এপসাইলন হয়েছে, লেস দেন এপসাইলন কোথায়, ফর অল n গ্রেটার ইকুয়াল টু k, তাই না। এটা আমি বলতে পারি যে কাজটা করেছি। আবার দেখো এখানে আমি লিখে রেখেছি যে m টা হচ্ছে আমার গ্রেটার দেন n, তাহলে n এর থেকে আমার এটা বড়, তার মানে আমি এখানে m টা লিখতেই পারি যে m টা আমার গ্রেটার ইকুয়াল টু k হবে কিনা। m টা হচ্ছে n এর থেকে বড়, n টা কি হচ্ছে k প্লাস 1 k প্লাস 2 এভাবে আছে, তাহলে এর জায়গায় আমি m টা লিখতে পারি যে m টা হচ্ছে গ্রেটার ইকুয়াল টু k। আরেকবার বল না, বুঝতে পারলাম না ঠিক, আরেকবার এই জায়গাটা
এই জায়গাটা স্পিডে বলে দিলে না না, প্রথম থেকে একবার বলুন, স্পিডে বলে দিলে বুঝতেই পারলাম না। কি বললাম যে ইউএন ইকুয়াল টু ধরলাম 1/n আর ইউএম ইকুয়াল টু ধরলাম 1/m ফর অল m, n ফাংশনের মতো করে ধরেছি। দুটো সিকোয়েন্সের nth টার্ম যদি 1/n হয় তাহলে টা হবে 1/m ফর অল m, n বিলংস টু ক্যাপিটাল N, যেটা আমার দুটোই হচ্ছে ন্যাচারাল নাম্বার। এপসাইলন ধরলাম আমরা গ্রেটার দেন 0, তাহলে আমি কি বলছি যে মড অফ um মাইনাস un ইকুয়াল টু মড অফ, বসিয়ে দিচ্ছি মানটা 1/m মাইনাস এলে ঠিক 1/n। আছে, এলে ঠিক আছে, এলে ঠিক আছে। ঠিক আছে, এটাকে ধরলাম লেস দেন এপসাইলন, এখানে ঠিক আছে। আমি এখানে বললাম যে 1/m টা লেস দেন 1/n আমি লিখছি, তাহলে লেস দেন লিখছি মানে কি লিখছি আমি m টা গ্রেটার দেন n লিখছি, তার মানে হ্যাঁ, তার মানে আমি লিখছি কত, এটা লেস দেন 1/n প্লাস 1/n ইফ n গ্রেটার দেন n, বা তুমি বলতে পারো ঘুরিয়ে যে 1/m টা এটা অরিজিনালি এখান থেকে এটা আসছে আর কি, ঠিক আছে, m হচ্ছে আমার গ্রেটার দেন, তাহলে এটা এই লেস দেন এপসাইলন থেকে এপসাইলন। বলে ঠিক আছে, হ্যাঁ আচ্ছা ওটাতে বললাম 2/n টা হচ্ছে আমার লেস দেন, আমি এটাকে লেস দেন এপসাইলন করছি, কখন হবে যদি আমার কি হয় এটা, ঠিক আছে এটাও কোনো অসুবিধা নাই, এটা ঠিক n টা আছে, গ্রেটার দেন এইখান থেকে 2/epsilon হয়। এরপরে আমি কেটাকে কি ধরছি, আগের দিনে বলেছিলাম থাকেনি তার জন্য আমার অসুবিধা আছে, আমরা কেটাকে n টা হচ্ছে গ্রেটার দেন 2/epsilon ধরেছি, এটার বক্স প্লাস 1, এই জায়গাটা অসুবিধা হচ্ছে। হ্যাঁ আমার কি বলছি যে 2/epsilon এই মানটা আমি সাপোজ ধরলাম, এপসাইলন তো খুব ছোট নাম্বার, 0.001, তাহলে আমার 1/epsilon মানটা নিশ্চয়ই বড় হবে, তারপর দিলে আমার 35.5 এলো বা 35.3 এলো, তাহলে আমি কেটা কিভাবে ধরছি, কে ইকুয়াল টু বক্স অফ 2/epsilon প্লাস 1, তাহলে কত হচ্ছে 35 প্লাস 1 মানে কত 36, তাহলে এটা হচ্ছে আমার কেটা 36। তাহলে তাহলে আমি এখানে কেটা কি বলতে পারি, এনটা কত ছিল গ্রেটার দেন 35.5 35.3, এনটা ছিল 35.3 থেকে বড়, কেটা কি এসছে 36, তার মানে থেকে বড়। হ্যাঁ কেটা হচ্ছে আমাকে তার থেকে বড়, তাহলে আমি কি এই লাইনটা কি লিখতে পারি যে এনটা হচ্ছে গ্রেটার ইকুয়াল টু কে, এনটা হচ্ছে আমার কি গ্রেটার ইকুয়াল টু কে। হ্যাঁ আবার এন, ঠিক আছে ঠিক আছে, আর পরের বলতে হবে। হ্যাঁ ঠিক আছে রে। 1/n হচ্ছে একটা কচি সিকোয়েন্স, তার মানে এখান থেকে বলতে পারছি অন্যভাবে বললো তো তোকে, এটা ধর, এটা অন্যভাবে বলা যেত না, কোচি সিকোয়েন্স, এটা ধর কনভার্জেন্ট সিকোয়েন্স। কনভার্স সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার হচ্ছে কচি সিকোয়েন্স বলা যেত, হ্যাঁ অবশ্যই বলা এটা যেত, তো ঘুরে বলে দিলি তো। বলা যেত তো। তার মানে ইমপ্লাই করছে নিচের লাইনে ইউএন হচ্ছে একটা ইজ এ কচি সিকোয়েন্স, ইজ এ কচি সিকোয়েন্স। যখন কচি দেখাতে বলবে তখন আমাকে এই ফর্মটা থেকেই বলতে হবে, দেখাও যে কচি, মানে ডেফিনেশন লাগিয়ে আমরা বলার চেষ্টা করবো সবসময়। থাকলে আজকে অনেক হয়েছে, সাউন্ডটা বাজে গেছে, খেতে হবে। আচ্ছা তাহলে আর এখানে জেনারেল প্রিন্সিপাল তো হলো নি, কতদিনে বলবি? ঠিক আছে, এই আরেকটা অঙ্ক আছে কচি সিকোয়েন্স -1 হোল টু দি পাওয়ার n, দেখাবি তো দেখাই দিলে। আচ্ছা এটা বলে দিই একটু, এক্সামাইন whether -1 হোল টু দি পাওয়ার n, এক্সামাইন whether -1 হোল টু দি পাওয়ার n, এক্সামাইন whether -1 হোল টু দি পাওয়ার n এটা ইজ এ কচি সিকোয়েন্স অর নট, চেক করো যে এটা আমার কচি সিকোয়েন্স হবে কি না, কচি সিকোয়েন্স অর নট। একই রকম ধরছি আমরা যে লেট un ইকুয়াল টু -1 হোল টু দি পাওয়ার n, তার মানে um ইকুয়াল টু -1 হোল টু দি পাওয়ার m ফর অল m, n এপসিলন গ্রেটার দেন 0, তার মানে এখানে আসছে আমাদের -1 হোল টু দি পাওয়ার m, এটা হচ্ছে -1 হোল টু দি পাওয়ার n। তাহলে আচ্ছা এদিকে ঠিকই ছিল তো, হবে
ইজ ইকুয়াল টু, যদি আমার দুজনেই যদি if both m, n are odd, either odd or even, যদি আমার m এবং n দুজনে যদি অড হয় তাহলে কি হচ্ছে, এটা -1 আর এটা হচ্ছে আমাদের -1, তার মানে আলটিমেট আমার 0 হয়ে যাচ্ছে। যদি আমার দুজনেই যদি আমার ইভেন হয় তাহলেও সেম কেস, এটা হচ্ছে 1, এটা হচ্ছে এটা, তার মানে 0 হচ্ছে। তাহলে m এবং n যে ন্যাচারাল নাম্বারগুলো ছিল সেগুলো যদি দুজনেই যদি ইভেন হয় বা দুজনেই যদি অড হয় তাহলে আমার কি বলতে পারতাম যে এই মডটা ইকুয়াল টু 0 হয়ে যাবে। যদি আমার একটা if one of m, n are even and other is odd, বলছে m এবং n এর মধ্যে যদি আমার যে কোনো একজন অড হয়, একটা অড হলে অপরটা ইভেন হয়। সাপোজ যদি এমটা যদি অড হয় তাহলে দিস ইজ -1, আর এটা যদি ইভেন হয় তাহলে দিস ইজ 1, মাঝখানে মাইনাস আছে, তার মানে মড অফ -2, তার মানে দিস ইজ ইকুয়াল টু 2। যদি আমার উল্টোটা হয়, মানে যে কোনো যদি একটা অড হয় অপরটা যদি ইভেন হয় তাহলে সবসময় আমার এটা 2 আসবে, হয়েছে, এটা আমার 2 আসবে। তাহলে খেয়াল করো আমার কি বলেছিলাম, কচি সিকুয়েন্স সময় কি বলছে যে um মাইনাস un এটা আমার কি হতে হবে, লেস দ্যান এপসাইলন হতে হবে। আচ্ছা, আমার um মাইনাস un এর মানটা সেটা 2 চলে আসছে। কচি সিকুয়েন্স কি বলেছিল যে um মাইনাস un লেস দ্যান এপসাইলন হতে হবে ফর অল m, n দ্যাট আর ইকুয়াল টু k। তার মানে এপসাইলন গ্রেটার দেন 0 এর জন্য একটা ন্যাচারাল নাম্বার খুঁজে পাবো যাতে করে এর ডিফারেন্সটা আমার লেস দেন এপসাইলন হয়। সাপোজ আমি এপসাইলন ইকুয়াল টু 1 বা হাফ, যা হোক ধরো না একটা, সাপোজ এপসাইলন ইকুয়াল টু হাফ ধরলাম আমি, তাহলে দেখতে পাচ্ছি কি um মাইনাস un এদের যে ডিফারেন্সটা কত হচ্ছে, 2 হয়ে গেছে, মানে এটা আর কোনো সঙ্গ নাই। তার মানে এপসাইলনের মানটা হাফ হলে, এপসাইলনের মানটা যদি আমার 2 হয় বা 2 এর থেকে বড় হয় তাহলে আমার হবে, কিন্তু বলছে কি যে প্রত্যেকটা এপসাইলনের জন্য এটা স্যাটিসফাই করতে হবে। ফর ইচ গিভেন এপসাইলন বা ফর গিভেন এনি গিভেন এপসাইলনের জন্য um মাইনাস un টা লেস দেন এপসাইলন হতে হয় ফর অল m, n গ্রেটার ইকুয়াল টু k এর জন্য, তাই না? তাহলে আমি এপসাইলনের মানটা 2 এর থেকে বড়, মানে অনেক বড় মান হয়ে যাচ্ছে। আমি সাপোজ যদি বলি এপসাইলনটা হাফ, তাহলে আমার এই যে ডিফারেন্সটা লেস দেন n আসছে, মানে 2টা কি লেস দেন n, লেস দেন হাফ হয়নি, তাই লিখছি ফর এপসাইলন ইকুয়াল টু হাফ, for epsilon equal to half there exists no natural number k, no natural number k such that um minus un less than epsilon for all m, n less equal to k holds, যাতে করে এটা হোল্ড করে। এই যে নোটা খেয়াল করবে, নোটা এপসাইলন ইকুয়াল টু হাফের জন্য কোন ন্যাচারাল নাম্বার আমরা খুঁজে পাবো নি যাতে করে এটা আমার এটা হবে আর কি, যাতে করে এটা হোল্ড, যাতে করে এটা আমার হোল্ড করে। তার মানে কি বলতে পারছি, যেহেতু হয়নি মানে এটা কচি সিকোয়েন্স নয়। therefore un is not a কচি সিকোয়েন্স। un মানে এখানে লিখবে, এখানে un that is এটা -1 হোল টু দি পাওয়ার n is not a কচি সিকোয়েন্স। এটা মনে রাখতে হবে আমাকে যে -1 হোল টু দি পাওয়ার n টা আমার কচি সিকোয়েন্স নয়, কিন্তু এটা হচ্ছে আমার বাউন্ডেড। মানে এভরি কচি সিকোয়েন্স ইজ, কি বলেছিলাম, এভরি কচি সিকোয়েন্স, এই কচি সিকোয়েন্স ইজ অলওয়েজ বাউন্ডেড। এটা কচি সিকোয়েন্স হয়নি, মানে বাউন্ডেড হলেও কচি সিকোয়েন্স হচ্ছে না, উল্টোটা ট্রু নয়। আচ্ছা, এবারে আমার জেনারেল প্রিন্সিপাল দিয়ে একই রকম অঙ্কগুলো আছে, আজকে আর বলবো না।
আরে এটা করে আনবে তো, এটা করে আনবে মাইনাস ইউএন so that un equal to the second bracket দিয়ে দাও 1/2 to the power n এটা is a Cauchy sequence so that এটা is a Cauchy sequence। আচ্ছা ঠিক আছে, জেনারেল প্রিন্সিপাল পরের দিনে হবে।